ঐতিহ্যবাহী যে খেলাগুলো শুরু হচ্ছে এটা দেখানোর জন্য যে খেলাগুলো বিলুপ্ত হয়ে গেছে সে বিলুপ্ত করে দেখানোর জন্য প্রতি বছর এখানে আয়োজন করা হয়। এই নৌকাদৌড় দেখার জন্য গ্রামের সকল মানুষ আসে কিংবা শহরের থেকে অনেকে যারা আসে তারা নৌকাদৌড় দেখে। যে বিলুপ্ত একটি খেলা, যে নৌকাদৌড় খেলা আগে অনেক ছিল ভালো, কিন্তু এখন বর্তমানে নাই। তবে এখানে চেষ্টা করা হয় প্রতি বছর নৌকাদৌড় দেওয়ার জন্য, যে প্রতি বছর যে যদি নৌকাদৌড় দেওয়া হয় গ্রামের মানুষ অনেক ভালোভাবে দেখে উপভোগ করতে পারে। যে প্রাচীন যে খেলাগুলো ছিল তার মধ্যে একটি থাকে নৌকাদৌড়। সেই নৌকাদৌড় আজকে আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে আছে আমার ছোট ভাই মুন্না, তার অনুভূতি সম্পর্কে জানবো যে নৌকাদৌড় এসে প্রথম দেখার অনুভূতি কিরকম। এটা সেকেন্ড টাইম, অনেক ভালো লাগছে। এত বড় নৌকা দেখা হয় না। গ্রামে থেকে যদি নৌকা দেখা না হয় তাহলে কোথায় দেখা হবে? এদিকে আসা পড়ে না আর কি। এটা দ্বিতীয়বার দেখা, তাই এই নৌকা দৌড় খেলা তো বিলুপ্ত হয়ে গেছে। কোন জায়গায়? খুব এক জায়গায় করবো। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খেলা দেখতে আসলাম যে কালীনগর বিলে মজিদতলা। এটা এখানে ঐতিহ্যবাহী আমাদের নৌকা বাইচ খেলা হয়। আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম এটা, সেখানে আসলাম আমরা খেলা দেখব নৌকা বাইচ। আমার সঙ্গে আমার একটা মামা আছে আর একটা আমার ছোট ভাই আছে, দুজনে মিলে আমরা তিনজনে খেলা দেখতে আসছি। প্রায় মোটামুটি আমাদের এখানে আসার পর 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু এখন খেলা শুরু হয়নি। খেলা শুরু হবে একটু পরে, 3টার দিকে খেলা শুরু হবে। আমরা খেলা আগে দেখার জন্য আসলাম 2টার দিকে। আসার পর দেখলাম যে 3টার সময় খেলা শুরু হওয়ার কথা ছিল, এখন 3টার সময় খেলা শুরু হয়নি। 3:30-এর দিকে খেলা শুরু হবে। তাহলে আমরা দেখব আজকে নৌকা বাইচ, যে গ্রামের নৌকা বাইচ কীরকম আমাদের নৌকা বাইচ হয় সেই নৌকা বাইচ সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আর যে আমি যে স্থানে রয়েছি এটাকে বলা হয় যে গ্রামের যে একটি বিলের উপরে আসি, এই উপর থেকে আপনাদেরকে নৌকা বাইচ নৌকা দৌড় আপনাদেরকে দেখাবো। বাধা খাচ্ছে রে, এই কোনো থাকবো নাকি? আপনাদের কাছে অনুরোধ, দলের মধ্যে নৌকা ঢুকে দিলে তাহলে নৌকা দলের সমস্যা হবে। খেলা সুপ্রিয় সভাপতি আপনারা কেউ অযথা মিছিল করার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে মেনে নেওয়ার অনুরোধ। প্রথম নৌকা দৌড় না, দ্বিতীয়বার দেখার জন্য 2 ঘন্টা অপেক্ষা করছি। প্রায় 2টার দিকে আসা, 3টার দিকে শুরু হওয়ার কথা ছিল, তারপরে শুরু হলো না। প্রায় 3:30-এর দিকে শুরু হবে। যে এখানে যে নৌকা দৌড় হবে প্রায় 9টি থেকে 10টির মতো নৌকা নিয়ে এখানে নৌকা দৌড় শুরু হবে। যে 10টি নৌকা আছে আপনার থেকে, যে 10টি নৌকা না 9টি নৌকা, এখন কয়েকটি রঙের এখানে জার্সি পরিত যে নৌকাগুলো রয়েছে সেটার আপনাদেরকে দৌড় দেখাবো। তবে যে আপনাদেরকে যে দেখাবো নৌকা দৌড় অনেক দূর থেকে আসবে, প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে নৌকাগুলো আসবে। সেই নৌকাগুলো আমরা কিছুটা যখন কাছে আসবে বা আমরা এমন পজিশনে আছি যেটা একবারে লাস্ট প্রান্তে যেখান থেকে নৌকা একবার বুঝবে, সেখানে আপনাদেরকে দেখাবো যে নৌকাদের দৌড়গুলো কীরকম হয়, কেমন নৌকা হয় বা কত বড় নৌকা, সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা আজকে দুটি নৌকার মধ্যে যে নৌকা বিজয়ী হবে সে নৌকা চকদেবীরাম ফঙ্কিরাজের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা কোনরূপ বিশৃঙ্খলা